ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে রবিউল আউয়াল মাস শেষে রবিউল সানি মাসের প্রথম জুমায় যে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, আমরা জানি এই সামনের এই সপ্তাহটা পুরোটাই সরকারি বন্ধ। কিসের বলেন তো? বলেন, সবাই বলেন, কিসের বন্ধ? দুর্গা পূজার বন্ধ। এখন এই বিষয়ে আমাদের সচেতনতা দরকার। দুর্গা পূজা এটা ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক আছে? এটা বিধর্মীদের একটা উৎসবের দিন, এটা বিধর্মীদের একটা কালচার। কিন্তু সেই বিধর্মীদের কালচারকে আমরা অনেক মুসলমান নিজেদের কালচারে পরিণত করেছি, ঠিক কিনা বলেন? আমরা অনেক মুসলমান দুর্গা পূজায় যাই কি যায় না? তো এটার সাথে ইসলামের কি সম্পর্ক, আমি আজকে আলোচনা করব এটা। যদিও মনে মনে প্রথমে চিন্তা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাতের উপরে যে এদিন আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আর একটা আলোচনা রাখবো, কিন্তু পরবর্তীতে দেখলাম এই সপ্তাহে পুরোটাই বন্ধ পড়ে গেছে, দুর্গা পূজার বন্ধ। তো এখন এই সুযোগে আমাদের অনেক মুসলমান ভাই বিধর্মীদের সাথে মিশে যায়, নিজের আইডেন্টিটি যেটা, পরিচয় যেটা, সেটা তারা বুঝতে পারে না। নিজেরা যে মুসলমান, সে মুসলমানিত্বকে বাদ দিয়ে হিন্দুত্ববাণী অথবা বিধর্মী সংস্কৃতিকে তারা লালন করে। সেজন্য আজকে আমরা আলোচনা করব বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণের ভয়াবহতা আর করণীয় বর্জনীয়। আল্লাহ যদি তৌফিক দেন আমরা এই বিষয়ে আর আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা এসেছি আমাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, প্রথম কথা, ইসলাম একমাত্র মুক্তির ধর্ম, ইসলাম একমাত্র সত্য ধর্ম, ইসলাম একমাত্র সত্য পথ, ইসলাম একমাত্র মুক্তির পথ। এটা আমরা বিশ্বাস করি কি করি না? বলেন, এটা করি কি করি না? যদি না করি ঈমান কি থাকবে? থাকবে না। দলিল আল্লাহ তাআলা বলছেন সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াত, সবাই বলি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত ধর্ম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন তথা মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মনোনীত ধর্ম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম, সেটার নাম কি? ইসলাম। তাহলে এই ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করেন না, কবুল করেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে, অন্য কোনো ধর্ম কামনা করে, আল্লাহ তাআলার নিকট তা কখনোই গ্রহণযোগ্য হবে না, কখনোই তা কবুল করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বরং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কামনা করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি মনের মধ্যে লালন করে, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলছেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম এটা ভ্রান্তির পথ, অন্য কোনো ধর্ম এটা ভ্রষ্টতার পথ। ইসলাম ছাড়া মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আরো চমৎকার করে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত
একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। জোরে বলেন আল্লাহু আকবার। বিদায় হজের ভাষণে আল্লাহ বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। এতে কোনো বাড়তিও কোনো কিছু যোগ করা হবে না, আবার এখান থেকে কোনো কিছু কমতিও করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, আজকে তোমাদের দ্বীনকে, ইসলামকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। আমার অনুগ্রহ তথা নিয়ামত বলতে ইসলাম, আমার ধর্ম, মনোনীত ধর্ম ইসলামকে আমি আজকে সম্পূর্ণ করলাম। আর ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে, ধর্ম হিসেবে মনোনীত করলাম। আল্লাহু আকবার। তাহলে ইসলামকে ধর্ম হিসেবে আমাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? মনোনীত করেছেন। তাহলে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে বলেছি, সহিহ মুসলিমের 153 নম্বর হাদিস। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকিদ দিয়ে জোর দিয়ে বলেছেন, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ। আচ্ছা, আল্লাহ নবীর কি শপথ করার কোনো প্রয়োজন আছে? বলেন, কোন একটা কথা সত্য প্রমাণ করার জন্য আল্লাহ নবীর কি শপথ করার প্রয়োজন আছে? না, এমনি বললেই আমরা বিশ্বাস করব, এমনি বললেই তো আমরা বিশ্বাস করি। সাহাবারা তো এমনিতে আল্লাহ নবীর মুখ নিঃসৃত জবান মুবারক থেকে যাই কথা বের হয় সব বিশ্বাস করে কি করে না? কিন্তু এরপরে আল্লাহ নবী আবার তাকিদ দিচ্ছেন, জোর দিচ্ছেন, শপথ করছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যার হাতে মুহাম্মদের প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার শপথ করে বলছি, لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني, এই উম্মতের মধ্যে যে কেউ ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক আমার কথা শুনবে, ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار, আর তারপর আমার প্রতি ঈমান আনবে না অথচ আমার কথা শুনেছে, ইহুদি হোক খ্রিস্টান হোক পৃথিবীর যে কেউ হোক আমার কথা শুনেছে কিন্তু আমার প্রতি ঈমান আনে নাই, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমার প্রতি ঈমান আনবে না, আমার আনার দ্বীনকে গ্রহণ করে নাই, আমার ইসলামকে গ্রহণ করে নাই, ইল্লা কানা মিন আসহাবিন নার, তার ঠিকানা হবে জাহান্নামের গহ্বরে। নাউযুবিল্লাহ। তাইলে পৃথিবীর যে কেউ আমার কথা শুনবে কিন্তু আমার ইসলামকে, আমার ধর্মকে তারা মেনে নিবে না, তার স্থান কোথায় হবে? বলেন, তার স্থান কোথায়? জাহান্নাম। যদিও আল্লাহ নবীর প্রতি মহব্বত থাকে, যদিও আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকে, আবু তালেবের ভালোবাসা ছিল কি ছিল না? আবু তালেব সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রাখতেন, যে কোনো কঠিন মুহূর্তে সামনে দাঁড়িয়ে যেতেন, কাফেরদের থেকে আল্লাহর নবীকে অনেক অসংখ্যবার হেফাজত করেছেন। এরপরে ঈমান না আনার কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে, দ্বীনকে গ্রহণ না করার কারণে আবু তালেবের স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে। নাউযুবিল্লাহ। আর সেটা বুখারীর বর্ণনায় আবু তালেবকে একেবারে নিম্ন আযাব দেওয়া হবে। সেই আযাব হচ্ছে তাকে দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে জাহান্নামের মধ্যে আগুনের। সে আগুনের জুতা পরার কারণে তার সমস্ত শরীর থেকে রক্ত মাংসগুলো আলাদা হয়ে যাবে, মাথার মগজ বেরিয়ে যাবে,
পেটের মধ্যে হাড্ডি ছাড়া সব কিছু নিজের মল দিয়ে বের হয়ে যাবে। শুধুমাত্র সর্বনিম্ন আযাব যদি এরকম হয় তাহলে অন্যান্যদের অবস্থা কিরকম হবে? অথচ আবু তালেব তো জান্নাতে যাওয়ার কথা ছিল। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চাচা ছিলেন, তিনি হচ্ছে জান্নাতি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চাচা, তিনি জান্নাতি। অপরদিকে আবু তালেব তাদের চেয়ে বেশি আল্লাহর নবীকে সহযোগিতা করেছিলেন ইসলামের প্রারম্ভিক যুগে। এরপরেও নিজের চাচা হওয়ার কারণে, ঈমান না আনার কারণে, ইসলামকে গ্রহণ না করার কারণে, শুধুমাত্র এই একটা অপরাধের কারণে তার স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এবার আসেন আমাদের সাথে তাদের কি সম্পর্ক। আমাদের যে ইসলাম ধর্মের যে কোনো প্রোগ্রামে যেখানে আল্লাহ রাসূলের কথা বলা হয় সেখানে রহমতের ফেরেশতা দ্বারা রহমত প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। এই যে এখন আপনারা এখানে আমার আলোচনা শুনছেন, হাদিসের ভাষা অনুযায়ী এটার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে আছে। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা শুনছেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা রহমত বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। আর বিধর্মীরা যদি কোনো উৎসব গ্রহণ, বিধর্মীদের যে কোনো উৎসবে আল্লাহর লানত হয়, আল্লাহর আযাব আসে। আল্লাহর কি আসে? আযাব আসে, গজব আসে, আল্লাহর গজব নাজিল হয়। তাই মুসলমানদের যে কোনো রীতিতে, ধর্মীয় যে কোনো রীতিতে আল্লাহ তাআলা ফেরেশতা, রহমতের ফেরেশতা দ্বারা রহমত প্রেরণ করেন। আর বিধর্মীদের যে কোনো উৎসবে আল্লাহ তাআলা গজব নাজিল করেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা গজব নাজিল করেন। এই জন্য বিধর্মীদের কোনো উৎসবে আমাদের যাওয়া যাবে? বলেন, এটা একটু বড় করে বলেন। বিধর্মীদের কোনো উৎসবে যাওয়া যাবে? কোন মুসলমান বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করতে পারবে? কারণ কি? বিধর্মীদের এই উৎসবটা পুরোপুরি শিরকের সাথে সম্পর্ক। পুরোপুরি কিসের সাথে সম্পর্ক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান বাইহাকির মধ্যে হাদিসটা এসেছে 18861 নম্বর হাদিস। عن عطاء بن دينار قال عمر رضي الله عنه لا تعلموا رطانة الأعاجم ولا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم فإن السخطة تنزل عليهم। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা অনারবদের আজে বাজে কথা থেকে বিরত থাকবে, সাবধান থাকবে। অনারব যারা আরবি নয়, এরা ওই সময় বিভিন্ন অলিগ যে কথাগুলো বলছিল সেগুলো থেকে বিরত থাকবে, সাবধান থাকবে। এরপরে কি থাকবে? ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। আর মুশরিকদের উৎসবের দিনে তাদের গির্জায় প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। একেবারে ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোর নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। বিধর্মীদের উৎসবে, মুশরিকদের উৎসবে যারা শিরক করে তাদের উৎসবে, তাদের গির্জায় প্রবেশ করবে না। فإن السخطة تنزل عليهم। কেন গ্রহণ করবে না, কেন প্রবেশ করবে না, সেটার উত্তর ওমর রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছেন। فإن السخطة تنزل عليهم। কারণ বিধর্মীদের যে কোনো উৎসবে তাদের উপর আল্লাহর গজব নেমে আসে। নাউযুবিল্লাহ। বিধর্মীদের উৎসবে আল্লাহর কি আসে? গজব নেমে আসে। এটা কার কথা? ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। এটা আমার কোনো কথা নয়। তাইলে এটা দুর্গা পূজা হোক, অন্য কোনো নামে হোক, বিধর্মীদের উৎসব যদি হয়, মুশরিকদের উৎসব যদি হয়, সেখানে আল্লাহর গজব আসে। আর মুসলমানদের কোনো বৈঠকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আজকে যখন মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, অসংখ্য মুসলমানকে সেখানে দেখবেন না বিরিয়ানির সময় পাবেন, কিন্তু মুশরিকদের উৎসবে গিয়ে ঠিক হয়ে প্রথম কাতারে দেখবেন কি দেখবেন না? এরকম লোক আছে কি না? মসজিদের প্রথম কাতারে থাকে না, কোনোভাবে মুসলমান একটু টিকিয়ে রাখার জন্য শেষ দিকে কোনোভাবে নামাজে এসে অংশগ্রহণ করে।
আবার ইমাম সাহেব সালাম ফেরানোর আগে দৌড় মারে, কিন্তু মুশরিকদের বিধর্মীদের উৎসবে প্রথম কাতারে গিয়ে তারা থাকে। ঠিক কিনা বলেন? বিধর্মীদের উৎসবে প্রথম কাতারে ওই সমস্ত মুসলমানেরা আবার অংশগ্রহণ করে, সম্প্রীতি রক্ষায় বিভিন্ন নাম দিয়ে তারা আবার প্রথম কাতারে চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমি। বিধর্মীদের উৎসবে যাওয়া কেন হারাম, মুসলমানদের জন্য কেন হারাম? সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 72। এর আগে আল্লাহ তাআলা কিছু রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহর প্রিয় বান্দা যারা, রহমানের প্রিয় বান্দা যারা, তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। সেখান থেকে একটা গুণাবলী হলো, আল্লাহর প্রিয় বান্দা যারা, রহমানের প্রিয় বান্দা যারা, তাদের গুণাবলী হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাস সূরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ তাআলার বান্দা তো তারাই, রহমানের বান্দা তো তারাই যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাস সূর, যারা অন্যায় কোনো কাজে অংশগ্রহণ করে না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা, এবং তারা যখন খেল তামাশার নিকট যায়, বিধর্মীদের কোন উৎসবের দিকে যখন যায়, মাররু কিরামা, তখন তারা নম্রভাবে, ভদ্রভাবে, সম্মানের সহিত সেখান থেকে এড়িয়ে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দা কারা? তারা অন্যায় কোনো কাজে অংশগ্রহণ করে না। তারা কারা? যারা খেল তামাশা যখন হয়, বিধর্মীদের কোনো উৎসব যখন হয়, সেখানের নিকট দিয়ে যখন যায়, কাছাকাছি যখন চলে যায়, যখন দেখতে পাই বিধর্মীদের উৎসব চলতেছে, তখন ওয়াইদা মাররু বিল-লাগwi মাররু কিরামা, সম্মানের সহিত সম্মান করে তারা সেখান থেকে দূরে সরে যায়, বিধর্মীদের উৎসবের দিকে তাকায় না। তাদের যে আওয়াজ আসে সেগুলো না আসার জন্য কারা আঙুল দেয়। এক কথায় বিধর্মীদের কোনো কাজের সাথে সম্পর্ক না রেখে সারা সেখান থেকে দূরে সরে যায়। তারা হচ্ছে রহমানের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সূরা ফুরকান বেশ কিছু রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। সেখান থেকে একটা গুণাবলী হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দা যারা হতে চাইবে তারা বিধর্মীদের উৎসব থেকে দূরে থাকবে। এবার এই আয়াতকে ব্যাখ্যা যদি আমরা করি তাফসীর ইবনে কাসির থেকে, তাফসীর ইবনে কাসিরের 6 নম্বর খণ্ডের 130 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, বিখ্যাত মুফাসসির যারা, ইমাম মুজাহিদ, ইমাম আবুল আলিয়া, ইমাম তাউস, ইমাম ইবনে সিরিন, ইমাম জাহাদ, ইমাম রাবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ সহ আর অসংখ্য মুফাসসিরে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যায়, হিয়া আয়াদুল মুশরিকিন, অন্যায় কাজে অংশগ্রহণ না করার অর্থ হলো বিধর্মীদের উৎসব থেকে দূরে থাকা। সুবহানাল্লাহ। তাহলে এটা আমার কোনো কথা নয়, তাফসীর ইবনে কাসির বলেন এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির যারা, তারা বলছেন হিয়া আয়াদুল মুশরিকিন, এই অন্যায় কাজে অংশগ্রহণ না করা, এটার অর্থ এখানে এই আয়াতে বিধর্মীদের উৎসব থেকে দূরে থাকা। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হলো, রহমানের প্রিয় বান্দা যদি কেউ হতে চায়, বিধর্মীদের উৎসব থেকে দূরে থাকতে হবে। এছাড়াও প্রসিদ্ধ হাদিস যেটা আমরা সবাই জানি, সুনানে আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করে, কোন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সাদৃশ্য গ্রহণ করে, আল্লাহর নবী বলেছেন সে বিধর্মীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ বলেন না, সে বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাদৃশ্য অবলম্বন যদি করে। তাদের সাদৃশ্য কি? তারা দুর্গা পূজায় গেল, নাচানাচি করলো, আপনিও সেখানে গেলেন, নাচানাচি করলেন, সেখানে গিয়ে আপনিও তাদের মতো বক্তব্য প্রদান করলেন। তারা দেবী দুর্গাকে যেভাবে সম্মান করছে, আপনিও সেভাবে অংশগ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বিধর্মীদের সাদৃশ্য যদি আপনি গ্রহণ করেন,
আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার শাফাআত গ্রহণ করবে না, বরং দেবী দুর্গার যারা পূজা করেছিল তাদের যে এরকম বিচার হবে, আপনারও একই রকম বিচার হবে। নাউযুবিল্লাহ। তাহলে বিধর্মীদের কোন উৎসবে যাওয়া যাবে? আওয়াজ বড় করে বলেন, যাওয়া যাবে? সম্মানিত হাজরিন, বিধর্মীদের যেন আমাদের সাথে যেন না মিশে, সেজন্য সরাসরি ইসলামের অনেক বিধান পরিবর্তন করে ফেলেছেন। আশুরার রোজা প্রথমে কয়টা ছিল? বলেন বলেন, আশুরার রোজা কয়টা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আমরা আশুরার রোজা রাখছি, আজকে তো ইহুদিরা রোজা রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে বিধর্মীদের সাথে যেন মিশে না যায়, আগামী বছর আমি 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। বিধর্মীদের সাথে না মিশার জন্য তাহলে ইসলামের বিধানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? বিধর্মীরা একটা রোজা রাখবো ওই দিন, আমরা একটা নয়, আমরা 2টা রাখবো, যেন তাদের সাথে যেন মিশে না যায়। সর্বপ্রথম আযান যখন প্রচলন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, তোমরা বলো নামাজের জন্য কিভাবে আহ্বান করা যায়। এক একজন সাহাবী এক একভাবে পরামর্শ দিচ্ছেন। এক সাহাবী পরামর্শ দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় নামাজের ওয়াক্ত যখন হবে তখন আমরা আগুন জ্বালিয়ে রাখবো, আগুন জ্বালিয়ে রাখলে সবাই বুঝতে পারবে নামাজের ওয়াক্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরামর্শ গ্রহণ করে নাই, মনোনীত হয় নাই, কারণ আগুনকে তারা, বিধর্মীরা আগুনকে, মুশরিকরা পূজা করে, তাদের সাথে মিশতে পারবে না। আরেক সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘন্টা দড়ির ন্যায় আওয়াজ করব, তখন সবাই বুঝতে পারবে আযানের সময় হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা নাসারাদের ধর্ম। কোনো কিছু যখন তারা মনোযোগ আকর্ষণ করতে চায় তখন ঘন্টা দড়ির মধ্যে তারা আওয়াজ করে, সব নাসারারা একত্রিত হয়ে যায়। এভাবে সিংহায় আওয়াজ করবে, সিংহায় যখন আওয়াজ করবে, আরেকজন সাহাবী পরামর্শ দিলেন, তখন সবাই চলে আসবে নামাজের জন্য। আল্লাহ নবী বললেন, না না ওমর সাহাবীরা, সিংহায় আওয়াজ করা এটা হচ্ছে ইহুদিদের ধর্ম, আমরা ইহুদিদের ধর্মের সাথে মিশতে পারবে না, নাসারাদের ধর্মের সাথে মিশতে পারবে না, অগ্নি পূজক মূর্তি পূজকদের সাথে মিশতে পারবে না, নতুন একটা বিষয় প্রচলন করতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে আব্দুল্লাহ, তিনি আল্লাহ নবীর কথাগুলো ভালোভাবে চিন্তা করলেন, কি করা যায়, নতুন কি পরামর্শ দেওয়া যায়। আল্লাহ নবীর বৈঠক থেকে চলে গেলেন, রাত্রিবেলায় চিন্তা করতে করতে ঘুমালেন। রাত্রিবেলায় তাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, নামাজের জন্য আল্লাহ তাআলা আযান প্রচলন করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আযান তাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন। ফজরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে থেকে গত রাত্রে চলে যাওয়ার পর আমি যখন ঘুমালাম, রাত্রিবেলায় আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা আমাকে এইভাবে স্বপ্ন দেখাচ্ছেন, এই আওয়াজগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বেলাল, যায়েদ যেভাবে বলে সেভাবে আযান দাও, আর আযান দিলেই মুসল্লিরা নামাজের জন্য আসবে। সুবহানাল্লাহ। তাহলে ঘটনা কি প্রমাণ হয়? বিধর্মীদের সাথে আমাদের কোনো সম্পর্ক, বিধর্মীদের সাথে না মিশার জন্য ইসলামের অনেক বিধান আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য প্রমাণ দিতে পারবো যে এগুলো বিধর্মীদের সাথে আমাদের সাথে না মিশার জন্য আমাদের বিধানটা আল্লাহ তাআলা আরেক রকম করেছেন। বলেন আজকে কি বার? বলেন আজকে কি বার? একটু শুক্রবার বললেন না, শুক্রবার এটাও এটা আবার জায়েজ না জায়েজের বিষয়ে অনেক প্রশ্ন আছে। জুমাবার বলেন, কি বলবো? জুমাবার। জুমা শব্দ যদি বলেন, জিম মিম আইন বলতে জুমা, চারটা হরফ, একবার যদি জুমা বলেন প্রত্যেকটা হরফের বিনিময়ে মিনিমাম যদি 10টা নাকি হয় 40টা নাকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ জুমা কোরআন শরীফের সূরাতুল নাম, সূরাতুল জুমআ, সূরাতুল জুমআ, তাহলে জুমাবার বলবেন। এই যে আজকে জুমাবার, আজকে আমাদের ঈদের দিন, আজকে গরিবদের জন্য ঈদের দিন, মুসলমানদের জন্য উৎসবের দিন। কেন?
শনিবার কেন করা হয় না? বলেন শনিবার কেন করা হয় না? কারণ শনিবারের দিন ইহুদিরা তাদের ধর্মীয় উৎসব হিসেবে, সাপ্তাহিক দিন হিসেবে তারা পালন করে। কোন দিনকে? শনিবারকে। আল্লাহ তাআলা এই জন্য বিধর্মীদের সাথে না মেশার জন্য জুমাবার দিলেন। আবার রবিবার কেন দিলেন না? কারণ রবিবার নাসারাদের, রবিবার কাদের? তারা সাপ্তাহিক, তারা শ্রেষ্ঠতম দিন মনে করে কোন দিনকে? সবাই বলছে না, কোন দিনকে? অর্থাৎ নাসারারা, খ্রিস্টানরা রবিবারকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন মনে করে, ইহুদিরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শনিবারকে মনে করে। এজন্য আল্লাহ তাআলা তাদের দিনের সাথে যেন না মিশে যায়, আলাদা করে জুমাবারের দিন প্রচলন করেছেন। সুবহানাল্লাহ। তাইলে বিধর্মীদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সূরা বাকারা 256 নম্বর আয়াত। 55 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবার মুখস্থ আছে। তাহলে আয়াতুল কুরসির পরের আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো। তাগুত মানে আল্লাহর বিপরীত, তাগুত মানে শয়তানের দল, তাগুত মানে ইসলাম ছাড়া অন্য কোনো যে কোনো দল। সেগুলো কি? বলেন সেগুলো কি? আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিনু বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা, সে এক মজবুত হাতল আঁকড়ে ধরলো। সুবহানাল্লাহ। সে এক মজবুত হাতল আঁকড়ে ধরলো, মানে তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, তাহলে সে ভেঙে যাওয়ার, পড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সে মজবুত শক্ত একটা হাতল আঁকড়ে ধরলো। লা ইনফিসামা লাহা, যা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নাই, যা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নাই। ওয়াল্লাহু সামিউন আলীম, আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন। সম্মানিত হাজরিন, এই আয়াতকে এবার বিশ্লেষণ করেন। আল্লাহ তাআলা মজবুত ঈমানদার দাবি করার দুটি শর্ত দিলেন। আপনি যদি মজবুত ঈমানদার দাবি করতে চান, আপনার মধ্যে দুটো গুণাগুণ থাকতে হবে। এক নম্বর হচ্ছে তাগুতকে স্বীকার করতে হবে, আর একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এখন আপনি বলতে পারেন, আমি এতে ঈমান এনেছি আল্লাহর উপরে, কিন্তু আমি বলতে পারি আপনার এই গুণাগুণটা থাকলেও তাগুতকে আপনি অস্বীকার করেন নাই, বরং তাগুতকে আপনি ধারণ করার কারণে তাগুতের যে এরকম কিয়ামতের ময়দানে তার যে এরকম জিল্লতি হবে, আপনারও মুসলমানিত্ব নাম থাকার কারণ পরেও একই রকম জিল্লতি হবে। নাউযুবিল্লাহ। তাহলে তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত হাজরিন, এরপরে তাহলে একটা বলেছে কি, দুটা, একটা হচ্ছে তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাগুতকে স্বীকার করতে হবে, আর একটা কি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এবার আপনি বলতে পারেন, আমি ঈমান এনেছি, কিন্তু আল্লাহর পরিভাষায় আপনি আমি অনেকেই ঈমানদার নয়। কি কারণে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। আল্লাহ তাআলা কাফেরদেরকে ডেকে বলে নাই, খেয়াল করেন এই কথাটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা কাফেরদেরকে ডেকে বলে নাই, নাসারাদেরকে ডেকে বলে নাই, খ্রিস্টানদেরকে ডেকে বলে নাই। এখানে বলছেন ঈমানদার কারা? ঈমানদারদেরকে ডেকে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে শুধু ঈমানদার দাবি করলে হবে না, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকতে হবে। ইসলামের কোন একটা বিধানকে আপনি মানবেন, আরেকটা বিধানকে আপনি বিধানগুলি দেখাবেন, এটার কোনো সুযোগ আছে? কেন এই আয়াতটা নাযিল করলেন? এটার শানে নুজুল কি? এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট কি? ঈমানদারদেরকে কেন আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করতে বললেন? ঈমানদারদেরকে কেন ইসলামের মধ্যে প্রবেশ করতে বললেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে? কারণ ওই সমস্ত যুগে, জাহেলিয়াতের যুগে, ইসলামের প্রাথমিক যুগে অথবা মাদানী যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাতে অনেক ইহুদি, অনেক খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরেও তারা অনেক জাহালত থেকে তারা ফিরে আসতে পারে নাই।
যেমন ধরেন শনিবারকে তারা অনেকে সম্মান করত, কিন্তু সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আগের মতো কিছুটা তার চরিত্র থেকে গিয়েছিল। খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তার মধ্যে আগের খ্রিস্টানের কিছু চরিত্র থেকে গিয়েছিল, কিন্তু তারা ঈমান গ্রহণ করেছে। এজন্য আল্লাহ তাদেরকে ডেকে বলছেন, ও ঈমানদারেরা, যারা মুশরিক থেকে মুসলমান হয়েছ, ইহুদি থেকে মুসলমান হয়েছ, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছ, তোমরা শুধুমাত্র ঈমানদার দাবি করলে হবে না, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কোন একটা বিধানকে বাদ দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব গ্রহণ করবে না, বন্ধুরূপে গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়াউ বাদ, কারণ ইহুদি নাসারা এরা একে অপরের বন্ধু, পরস্পর পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু মিনহুম, সে তাদেরও অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে, বিধর্মীদের সাথে আপনি যদি বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদের হেদায়েত দেন না। সম্মানিত হাজিরিন, এই আয়াতের আলোকে এবার আপনি বলেন তো, আপনি বলি ইহুদি খ্রিস্টানদের সাথে আমি বন্ধুরূপে গ্রহণ করি না, কিন্তু আপনি বন্ধুরূপে যদি গ্রহণ না করেন, কেন আপনি সেখানে গেলেন? বিধর্মীদের উৎসবে কেন আপনি গেলেন? আরো যাওয়ার পরে তো বলে, এই বছর দেবী দুর্গা ফল কি বলছিল, মনে আছে আপনাদের? দেবী দুর্গা কিসের কারণে ফলন নাকি বেশি হয়েছে, বলে নাই? আপনাদের মনে নেই এরকম? তাহলে এটা কি আর মুসলমানের সাথে তার কোনো সম্পর্ক আছে? তার নাম রাখছিল শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা নাম হলেও ইমান কি থাকবে? আমাদের চট্টগ্রামের একজন ছিল শিক্ষামন্ত্রী, সেখানে গিয়ে দেবী দুর্গায় গিয়ে কি জঘন্য ভাষায় কথা বলছিল, কুফরি কথাগুলা, তো সবগুলা মনের মধ্যে সবগুলো রেখে দিয়েছে, তাদের সম্পর্ক যেগুলো সেগুলো আজকে এখানে বক্তব্য দিচ্ছে। তাহলে এই জন্য আমাদের রাজনৈতিক ব্যক্তি যারা আছে তাদের একটু সতর্ক হওয়া উচিত ভাই। আমরা যাবো ওখানে ইসলামের সম্প্রীতি রক্ষার্থে, আপনারা গিয়েছেন, এরপর আবার আপনি বক্তব্য দিবেন, শিরকের পক্ষে বক্তব্য দিবেন, এটা তো সম্ভব না। আপনি মুসলমান, আপনার একটা আলাদা পরিচয় থাকবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আপনি সহযোগিতা করবেন কিসে? সৎ কাজে, কল্যাণকর কাজে, তাকওয়ার কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি সহযোগিতা করতে পারবেন না গুনাহের কাজে, পাপাচারের কাজে, সীমা লঙ্ঘনের কাজে আপনি সহযোগিতা করতে পারবেন? তাহলে ভালো করে খেয়াল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের কর্মপন্থার বিরোধিতা করো, এর কর্মপন্থার বিরোধিতা করো। সম্মানিত হাজিরিন, আবার আমরা অনেকে কি করি, একেবারে পোস্টার সহ ছাপিয়ে অমুক অঞ্চলের লোককে, অমুক ওয়ার্ডের লোককে, অমুক আসরের লোককে দুর্গা পূজার শুভেচ্ছা বলেন, জানানো হয় কি হয় না? এটা কেউ গায়ে নেবেন না, এটা আমাদের নামরা যদি না বলি বলবে কে এগুলা? ইসলামের সাথে এটার কি সম্পর্ক আছে না এগুলো বলতে হবে। অমুক এলাকার লোককে কিসের শুভেচ্ছা বলেন না? দুর্গা পূজার শুভেচ্ছা বলে না? এগুলোকে আপনারা দেখেন না, আমি কি বানিয়ে বলছি? এবার ইসলামের সম্পর্ক দেখেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আহকামুল আহলি জিম্মা কিতাবের প্রথম খণ্ডে 441 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া আম্মা তাহনিআতু বিশাইরিল কুফরিল মুখতাসসাতি বিহি ফাহারামুন বিল ইত্তিফাক, কাফেরদের ধর্মীয় রীতিকথা অনুযায়ী তাদেরকে শুভেচ্ছা জানানো 4 মাযহাবের সর্বসম্মতিক্রমে হারাম। 4 মাযহাবের সর্বসম্মতিক্রমে হারাম বিধর্মীদের রীতিতে তাদেরকে উৎসব জানানো। তাহলে এটা কি এখন আমার কথা না ইমাম আবু হানিফার কথা? বলেন না, এটা কার কথা? 4 মাযহাব, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ, প্রত্যেকটা মাযহাবের ইত্তেফাক, এটা সর্বসম্মতিক্রমে কথা হচ্ছে, এটা আপনি এটা বলতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন,
এরপরে আরেকটা শব্দের আমি আজকে আমাদের একজন সম্মানিত মেহমান আসছেন, উনি কথা বলবেন, আমি 1-2 মিনিট সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আরেকটা আমাদের সাথে ধোঁকাবাজি করে একটা কথা প্রচলিত আছে, আপনারা টিভি টক শোতে এখন দেখবেন, তার নাম মুসলমান, কিন্তু সেও বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা শুনেন না আপনারা? ধর্ম যার যার, উৎসব সবার। তো এই দিন আমাদের একজন এটার কাউন্টার দিতে গিয়ে বলেছিল যে স্ত্রী যার যার, কিন্তু ভোগ বিলাস করতে পারবে সবাই। পারবে? কথা বলেন না, পারবে? একটু বিশ্রী লাগলেও, কথাটা বিশ্রী লাগলেও কথাটার মিল আছে কি নাই? আপনার ধর্ম আপনার জন্য, তার ধর্ম তার জন্য। সূরা কাফিরুন এসেছে শেখার জন্য। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ও আমার হাবিব, আপনি বলে দেন কাফিরদেরকে, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমার জন্য। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সূরা কাফিরুন। তাহলে আলাদা আছে কি না? এখন ধর্ম যার যার, উৎসব সবার, এটা হবে? আচ্ছা, এটা একটা ধোঁকাবাজিমূলক কথা। কি জন্য জানেন? এটা যদি হয় তাহলে কোনো বিধর্মী আপনার কোরবানিতে তারা অংশগ্রহণ করেছে? বলেন না, তারা কোরবানিতে অংশগ্রহণ করেছে? তো ওই সময় কেন করে না? যদি উৎসব সবার হয়, ঠিক আছে, আমরা কিছুক্ষণের জন্য মেনে নিলাম উৎসব সবার, তাহলে তোমরা কেন আমাদের কোরবানিতে এসে গরু গোশত খাও না? খায় গরু গোশত খায়? তাহলে এটা আপনাদের সামনে ধোঁকাবাজিমূলক কথা, প্রতারণামূলক কথা। বরং হবে ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন ধর্ম যার যার, এটা বড় করে বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। আমি বলবো ধর্ম যার যার, আপনারা বলবেন তার তার। ধর্ম যার যার, বলেন আবার বলেন, ধর্ম যার যার। এটা মনে প্রাণে মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা মানতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হবেন না। আচ্ছা, সর্বশেষ কথা, ফিনিশিং। সর্বশেষ কথা হচ্ছে, ওখানে ধরেন আমি আমার প্রতিবেশী হিন্দু আছে, থাকতে পারে না, তো তার সাথে তো আমার সম্পর্ক ভালো রাখতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। এখন সে যদি আমাকে দুর্গা পূজা থেকে কোনো কিছু দেয়, প্রসাদ যেগুলো, সেগুলো যদি খাবার যদি সেগুলো থেকে যদি দেয়, খাওয়া যাবে? কেন যাবে না? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত হারাম করেছেন, এবং সেই জন্তু হারাম করেছেন যেগুলোতে আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর নামে পূজা করা হয়, আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর নামে উৎসর্গীকৃত করা হয়, সেগুলো খাওয়া তোমাদের জন্য কি? ইন্নামা হারামা। তাহলে এগুলো তোমাদের জন্য কি? হারাম। তাহলে এবার বলেন, দুর্গা পূজায় যে ছাগলগুলো দেওয়া হয় বা অন্যান্য খাবার যেগুলো দেওয়া হয়, এগুলো কি আল্লাহ নামে উৎসর্গীকৃত করা হয় না দেবী দুর্গার নামে করা হয়? এগুলো দেবী দুর্গার নামে করা হয় না। তাহলে এগুলোর সাথে মুসলমানের খেতে পারবে? খেতে পারবেন না। আপনাকে তাকে বুঝাতে হবে, ভাই আপনার সাথে আমার সম্পর্ক আছে, আপনি আমার প্রতিবেশী, কিন্তু আমার ধর্ম আমাকে এটা সাপোর্ট করে না, সুতরাং আমি সেটা গ্রহণ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা কারণে খেতে পারবেন না, ওখানে হিন্দুরা সাধারণত দুটি জিনিস ওখানে মিশ্রণ করা হয় খাবারের মধ্যে। একটা হচ্ছে ধরেন তারা দেবদেবীর নামে উৎসর্গ করে, তাহলে এক কারণে হারাম। আর এক কারণে হারাম, কারণ ওই খাবারের মধ্যে তারা হারাম মিশ্রণ করে। কি হারাম মিশ্রণ করে? তারা হারাম মিশ্রণ করে দুটো জিনিস, পঞ্চগব্য। এগুলা আপনারা ইয়াতে সার্চ দিবেন, আমি যেগুলো বলছি গুগলে সার্চ দিবেন, এই খাবারগুলো পাবেন। একটা হতো পঞ্চগব্য, তারা সেখানে মিশ্রণ করে। আর একটা গোমূত্র। গোমূত্র তো সবাই বুঝছেন, গরুর পেশাব সবাই তো বুঝছেন। গরুর পেশাব সেখানে তারা ওই যে দেবী দুর্গার নামে সেখানে একটু করে দেয়া হয়, একটা গেল। এই কারণে আপনার জন্য সেগুলো হারাম। আর এক কারণে, কি কারণে হারাম? পঞ্চগব্য দেয়া হয়। পঞ্চগব্য বলতে কি কি? উইকিপিডিয়াতে আমি 5টা বিষয়কে পঞ্চগব্য পেলাম। 5টা বিষয়। 1 নাম্বার গোবর। 1 নাম্বার কি? সবাই বলছেন 1 নাম্বার কি? 2 নাম্বার গোমূত্র, তারপরে দুধ, 4র্থ নম্বরে ঘি, 5ম নম্বরে দই। এই 5টার সংমিশ্রণ হচ্ছে পঞ্চগব্য। এই 5টার সংমিশ্রণের নাম কি? পঞ্চগব্য। তো তাদের খাবারে প্রত্যেক
খাবারে পঞ্চগব্য সংমিশ্রণ করা হয়। এজন্য একটা কারণে হারাম বলছি, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে তারা উৎসর্গীকৃত করে। দ্বিতীয় কারণে হারাম, তারা খাবারের মধ্যে হারাম মিশ্রণ করে, যেগুলো মুসলমানের সাথে কোনো সম্পর্ক। এবার এই সবগুলা কাজ শিরিকের সাথে সম্পর্কযুক্ত। আমি আজকে শিরিকের কিছু আলোচনা নিয়ে আসছিলাম, কিন্তু সময়ে যেহেতু আমার খাবার হচ্ছে না, আমি আর আলোচনার দিকে না তাকিয়ে আমাদের যেহেতু একজন মেহমান আসছেন,